তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন অর্থাৎ ফিলোসফি সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের যে পেপারটি পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে CC2 পেপার হিসাবে, পেপারের নাম হচ্ছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমরা এর আগেও সিসি পেপার পরীক্ষা দিয়েছো, তোমরা প্রত্যেকে কোয়েশ্চেন প্যাটার্ন জানো, তাও কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি। 10 নম্বর, 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এবং প্রথমেই তোমরা 10 এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। আর যারা তোমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও দেখো প্রশ্নগুলো ইংলিশেও লেখা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কর্মের নীতি ও কর্মের বিভাগগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ঋণ বলতে কী বোঝো, ঋণ কয় প্রকার তা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে বিশদ আলোচনা করো। নেক্সট, ধর্ম বলতে কী বোঝো, সাধারণ ও অসাধারণ ধর্ম বিষয়ে বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে পুরুষার্থ কি, ভারতীয় দর্শনে স্বীকৃত 4টি পুরুষার্থের নাম লেখো, পরম পুরুষার্থের স্বরূপ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরের প্রশ্ন ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের শুরুতে দুঃখ বা নৈরাশ্যবাদ থাকলেও তা ভারতীয় দর্শনের শেষ কথা নয়, আলোচনা করো। পরের প্রশ্ন, জড়বাদ ও আধ্যাত্মবাদের মূল প্রভেদ কোথায়। পরের প্রশ্ন হচ্ছে আত্মার স্বরূপ বিষয়ে নাস্তিক দার্শনিক সম্প্রদায়ের মত সংক্ষেপে ব্যক্ত করো। পরের প্রশ্ন হচ্ছে আরাধ্য কর্ম এবং অনারাধ্য কর্ম কাকে বলে, প্রতিটির উদাহরণ দাও। নেক্সট আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে কাদের নাস্তিক দর্শন বলে, তাদের কেন নাস্তিক বলা হয়। পরের প্রশ্ন, এখানে দেখো, এখানে তোমাদের প্রথম 9টি প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও। দেখো, ভারতীয় দর্শনে মুক্তি বলতে কি বোঝানো হয়েছে, ভারতীয় নীতিশাস্ত্রে কয় প্রকার ও কি কি ঋণ স্বীকৃত হয়েছে। পরের প্রশ্ন আছে কর্মবাদের অনিবার্য পরিণতি জন্মান্তরবাদ, বিশদে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে জগতের উৎপত্তি বিষয়ে স্বভাববাদ ব্যাখ্যা ও বিচার করো। 5 নম্বরের প্রশ্ন এবারে দেখো, আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য, ঋত বলতে কি বোঝো। পরের প্রশ্ন সকাম ও নিষ্কাম কর্ম বলতে কি বোঝো। তারপরে যে কোনো 3টি ভারতীয় সম্প্রদায়ের নাম উল্লেখ করে তাদের দ্বারা স্বীকৃত প্রমাণের নাম লেখো। নেক্সট, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির মধ্যে কোন সম্প্রদায় একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেছেন, কেন করেছেন তা আলোচনা করো। এবারে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো পরের প্রশ্ন হচ্ছে বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। ধর্ম বলতে কী বোঝো, মনুস্বীকৃত 10টি সাধারণ ধর্মের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে ভারতীয় নীতিশাস্ত্রে উল্লেখিত চতুর্বর্ণ কি কি, এদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো এবং প্রতিটির মুখ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, ভারতীয় দর্শনে কর্মবাদের গুরুত্ব আলোচনা করো। জগতের স্বরূপ বিষয় অদ্বৈত বেদান্ত মতটি আলোচনা করো। তারপরে জীবমুক্তি ও বিদেহ মুক্তি বলতে কী বোঝো। পরের প্রশ্ন, দেহাত্মবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতীয় দর্শনে নিত্যকর্ম ও নৈমিত্তিক কর্ম বলতে কী বোঝায়। এবার সিলেবাস, তোমাদের পেপারের নাম ভারতীয় দর্শনের রূপরেখা অর্থাৎ আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। 2টো ভাষায় লেখা আছে, খুব গুছিয়ে সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে এবং তোমাদের নোটসটাও খুব গুছিয়ে লেখা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে।